আবেদন পদ্ধতি, শিক্ষকতার যোগ্যতা, কবে থেকে আবেদন শুরু হয়েছে, কোন কোন পোস্টে আবেদন হবে, এছাড়া আপনারা কিভাবে আবেদন করতে পারবেন এবং আবেদন সম্পূর্ণ পদ্ধতি সম্পূর্ণটা আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা। রাজ্যের মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো আবেদন পদ্ধতি, শিক্ষকতার যোগ্যতা, কবে থেকে আবেদন শুরু হয়েছে, কোন কোন পোস্টে আবেদন হবে, এছাড়া আপনারা কিভাবে আবেদন করতে পারবেন এবং আবেদন সম্পূর্ণ পদ্ধতি সম্পূর্ণটা আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি কোচবিহার জেলার অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে কোচবিহার.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে আমি প্রথমেই বলেছি যে এই মুহূর্তে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো সেই চাকরির বিজ্ঞপ্তি অবশ্যই কিন্তু কোচবিহার জেলার আন্ডারে স্বাস্থ্য দপ্তরে উঠে এসেছে। তো সেটাই কিন্তু আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক সম্পূর্ণ আলোচনাটি এবং সম্পূর্ণ পিডিএফটি আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পিডিএফটি ওপেন করে নিচ্ছি এবং ওপরেই লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রিন্সিপাল, মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, প্রিভিয়াসলি কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বিবেকানন্দ স্ট্রিট, পলিখানা, কোচবিহার 736101। এখানে মেমো নাম্বার দেওয়া আছে এবং এখানে ডেট দেওয়া আছে। কি বলছে দেখুন, ইন পারসুয়েন্ট টু দ্য অর্ডার নাম্বার, এখানে অর্ডার নাম্বার দেওয়া আছে MJN মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কোচবিহার উইল রিক্রুট ওয়ান স্টাফ নার্স আন্ডার ART সেন্টার অফ দিস ইনস্টিটিউশন অ্যাজ পার অ্যাপ্রুভড গাইডলাইন্স অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস। অর্থাৎ একটি মাত্র ভ্যাকেন্সিস আছে স্টাফ নার্স পদে এবং সম্পূর্ণটা কিন্তু 1 বছরের জন্য কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে হবে। ইন পারসুয়েন্ট টু দ্য মেমো নাম্বার, এখানে মেমো নাম্বার দেওয়া আছে, ডেট দেওয়া আছে। কোচবিহার MJN মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কোচবিহার উইল রিক্রুট 2 স্টাফ নার্স আন্ডার HCP ফর thalassemia control units of this institution as per approved guidelines on purely contractual basis। অর্থাৎ থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটসে কিন্তু 2টি স্টাফ নার্স নিয়োগ করা হবে এবং সেটাও কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে। All the candidates must have sufficient experience in the respective fields as well as working in the government or private setup to execute the purpose effectively. The candidates must submit filled up application and self-attested photocopies of testimonial is and sealed envelope superscripting with the name of the post in favor of Principal MJN Medical College and Hospital, Vivekananda Street, Pilkhana, Coachbihar 736101 by post or by hand within the stipulated time or period। অর্থাৎ আপনাদের কিন্তু পোস্টের মাধ্যমে অথবা আপনাদের কিন্তু হ্যান্ড টু হ্যান্ড কিন্তু এই ফর্মটি আপনাদেরকে জমা দিয়ে আসতে হবে। তো এবার আমরা দেখে নেবো স্টাফ নার্সের ভ্যাকেন্সিজ আছে। ART সেন্টারে একটি ভ্যাকেন্সিজ আছে। আপনাদের যোগ্যতা কি লাগবে, মানে কোয়ালিফিকেশন কি লাগবে, BSc নার্সিং অথবা GNM নার্সিং অথবা ANM, মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স। আপনাদের যদি ANM GNM থাকে তো সেক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, এবং যদি BSc নার্সিং এবং GNM থাকে তো সেক্ষেত্রে কোনো আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে না, কিন্তু ANM থাকলে কিন্তু আপনাদের 3 বছরে কিন্তু একটা এক্সপিরিয়েন্স লাগবে। এজ কত লাগবে, এজ হচ্ছে 1/1/2022 অনুযায়ী 1/1/2022 অনুযায়ী আপনাদের আপার এজ লিমিট 60 ইয়ার্স ফলোইং NACO গাইডলাইন্স আন্ডার NACP 4 এবং আপনাদের মাসিক বেতন হবে 13,000 টাকা এবং স্কেল স্কোরিং ফর দ্য সিলেকশন 70% মার্কস উইল বি গিভেন ফর রিটেন এক্সাম অ্যান্ড রিমেনিং পার্সেন্টেজ টু বি গিভেন কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। অর্থাৎ আপনাদের কিন্তু একটা রিটেন এক্সাম হবে, তারপরে আপনাদের কিন্তু হবে কম্পিউটার টেস্ট, তারপরে কিন্তু আপনাদের হবে ইন্টারভিউ। ওকে, মানে আপনাদের 3টি পর্যায়ে কিন্তু আপনাদের সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে। নেক্সট আপনাদের ভ্যাকেন্সিজ রয়েছে স্টাফ নার্স পদে ফর HCP ফর থ্যালাসেমিয়া control units. Minimum qualification, the candidate should have completed GNM training course from any institution recognized by INC or WBNC. The candidate must be registered under West Bengal Nursing Council and desirable criteria কি বলেছে, experience in working thalassemia patients and their families.
মিনিমাম 21 ইয়ার্স থেকে 40 ইয়ার্সের মধ্যে আপনাদের বয়স হতে হবে এবং মাসিক বেতন হবে 25,000 টাকা। একাডেমিক কোয়ালিফিকেশনের উপর 85 মার্কস থাকবে এবং এবং ফর ক্লাস 12 এর জন্য 25 মার্কস, ফর জিএনএম এর জন্য 60 মার্কস এবং ইন্টারভিউতে 15 মার্কস থাকবে। অর্থাৎ আপনাদের টোটাল কিন্তু 100 নম্বরের একটা এক্সামের মতো হবে। সেখানে একটা থাকছে আপনাদের এখানে 100 নম্বরের মধ্যে আপনাদের একাডেমিক কোর্সের উপর থাকছে, একাডেমিক মার্কসের উপর থাকবে আপনাদের 85 মার্কস, ওকে, এবং আপনাদের ইন্টারভিউর উপর থাকবে আপনাদের মোট 15 মার্কস। টোটাল 100 মার্কসে আপনাদের কিন্তু এক্সামটা হচ্ছে এবং আপনাদের সম্পূর্ণ কিন্তু আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশন এবং ইন্টারভিউর উপর বেস করে আপনাদের এখানে রিক্রুটমেন্টটা হবে। নেক্সট আমরা এখানে কিছু জেনারেল ইনফরমেশন এবং ইনস্ট্রাকশন বলে দিয়েছি, সেগুলো আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। General information and instruction for the candidate age as recorded in Madhyamik admit card or its equivalent certificate will only acceptable. The candidate should have the ability to read, write, and speak in Bengali. Candidate must fulfill the essential qualification before application closing date. In any statement made by the candidate in the application format or at any stage of the selection process found to be false, the candidate of the said candidate will liable to be cancelled, and if found after selection may be cause termination. এখানে বলা হচ্ছে যে আপনার যদি কোনো ইনফরমেশন যদি ভুল বলে কোনোটা ধরা পড়ে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্যান্ডিডেটটা বাতিল করে দিতে হবে, অথবা আপনি যদি সিলেকশনের পরে আপনাকে যদি আমরা ধরা পড়ে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পূর্ণ ক্যান্ডিডেটটাকে টার্মিনেশন করে দেওয়া হবে। নেক্সট এখানে বলেছে উইলফুল সুপারিশন of any material fact will also be similarly dealt with. Candidates should take particular note that enters in their application submit to committee must be made correctly against all the items which will be treated as final, and no alternation and addition is disregarded will be entertained after submission of the application to the selection committee at the time of interview. Application not duly filled in or found incomplete or defective in any respect will liable to be rejection. নেক্সট এখানে আরো কিছু এখানে আপনাদের বলে রেখেছে, যেগুলো কিন্তু আপনারা কিন্তু আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু পড়ে নেবেন, এবং আপনাদের একটা সেলফ অ্যাটাস্টেড ফটোকপি লাগবে এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনের সাথে আপনাদের কিন্তু অবশ্যই অ্যাটাচ করতে হবে, এবং এসসি এসটি ওবিসিতে কিন্তু অবশ্যই সার্টিফিকেট লাগবে, এবং আপনাদের বয়স হতে হবে, যেটা বলে দিচ্ছে প্রথমে 11 পয়েন্টেই বলে দিচ্ছে, এবং সেটা অবশ্যই মাধ্যমিককে অ্যাডমিট কার্ড অনুযায়ী কিন্তু আপনাদের বয়সটা ধরা হবে। এবং আপনাদের হচ্ছে কমেন্সমেন্ট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অন 29/9/2022 ফ্রম 11 AM এবং ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 13/10/2022, অর্থাৎ আমাদের ক্লোজিং ডেট হচ্ছে 13 তারিখ, এবং অ্যাপ্লিকেশনস মাস্ট বি সেন্ট টু দ্য প্রিন্সিপাল JNMC and H বিবেকানন্দ স্ট্রিট, পলিখানা, কোচবিহার 736-101. Date of written test will be notified later, and for any postal delay institute should not take any responsibility. অর্থাৎ যদি আপনারা কোনোভাবে যদি আপনি ইনস্টিটিউশনে যদি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা যদি আপনি কোনোভাবে পোস্টালের কারণে পাঠান এবং সেক্ষেত্রে পোস্টালটা যদি লেট করে যেতে, তো সেক্ষেত্রে কিন্তু সেটা কোনোভাবেই ইনস্টিটিউটে কিন্তু কোনোভাবে কোনো রেসপন্সিবিলিটি নয়। ওকে, তো নেক্সট এখানে আরো কিছু অফিসিয়াল পারপাসের নোটিফিকেশন রয়েছে, এবং এখানে এবার আমরা দেখে নেবো সম্পূর্ণ ফর্মটা। এখানে আপনাকে একটা পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এখানে অ্যাটাচ করতে হবে, এবং সম্পূর্ণ এখানে একটা ক্রস সিগনেচার করতে হবে। এখানে পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেটা এবার আপনি এখানে লিখবেন, এবং এখানে আপনার ফুল নেম লিখতে হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটারে কিন্তু সম্পূর্ণ আপনার নামটি লিখতে হবে। এখানে ফাদার্স নেম, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস লিখবেন, এবং অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স আর প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দেবেন, এবং এখানে ডেট অফ বার্থ লিখবেন, এখানে সেক্স লিখবেন মেল আর ফিমেল, কাস্ট লিখবেন জেনারেল, এসসি এসটি ওবিসি আর পিএইচ, ইমেল আইডি মোবাইল নাম্বার দেবেন, এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেবেন, সিরিয়াল নাম্বার, নেম অফ এক্সামিনেশন পাস্ট, ইয়ার অফ পাসিং, নেম অফ বোর্ড, ইউনিভার্সিটি আর কাউন্সিল, টোটাল মার্কস এক্সক্লুডিং অপশনাল, মার্কস অবটেন and percentage of marks and internship for the period of in any, এবং আপনাকে অবশ্যই কিন্তু সমস্ত ডকুমেন্টস এখানে আপনাকে সাবমিট করতে হবে। আপনি এখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে আপনি এখানে ঘরগুলো ফিল আপ করবেন, সেই ঘরের অনুযায়ী বা সাপোর্টিং অনুযায়ী আপনাকে কিন্তু অবশ্যই আপনাকে ডকুমেন্টস বা আপনাকে অ্যাটাচ কপি কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে। নেক্সট এখানে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট, নেম অফ দ্য পোস্ট অর ডেজিগনেশন, অফিস ইনস্টিটিউট হার এমপ্লয়েড, নেচার অফ অর্গানাইজেশন, টেম্পোরারি, কন্ট্রাকচুয়াল, পার্মানেন্ট, ডেট অফ জয়নিং, ডেট অফ লিভিং অ্যান্ড লেন্থ অফ সার্ভিস, সমস্তটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। অ্যান্ড অ্যাটাচড পাসপোর্ট অফ রিলেভেন্ট ডকুমেন্টস অ্যালং উইথ আধার কার্ড, ভোটার কার্ড আর পাসপোর্ট সাইজ পাসপোর্ট, অর্থাৎ আমাদের এই তিনটের মধ্যে কিন্তু যে কোনো একটা অবশ্যই আমাদের দিতে হবে। এবং এখানে ডিক্লারেশন কি বলেছে, I do hereby declare that all the statements made in the applications are true, complete and
correct to the best of my knowledge and belief. I understand that in the event of any untrue, false, incorrect information, or I do not satisfy the eligibility criteria, my candidature and appointment will be cancelled, terminated without assigning any reason thereof. I have read the contents of the general information institution for the candidate and shall abide by the rules, রেগুলেশন অ্যান্ড প্রসিডিওর ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর। অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি এখানে কোনোভাবে আনট্রু, ফলস বা ইনকারেক্ট ইনফরমেশন দেন, তো সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে আপনার সম্পূর্ণ ক্যান্ডিডেটটাকে বাতিল করে দিতে হবে, অথবা আপনি যদি কোনোভাবে আপনি মানে সিলেকশন হয়ে যান, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই রিজাইন করে দেওয়া হবে। এখানে ডেট লিখবেন এবং এখানে প্লেস লিখবেন, এখানে আপনার ফুল সিগনেচার করে সম্পূর্ণ ফর্মটা কিন্তু আপনাদের নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট তারিখের মধ্যে কিন্তু আপনাকে সম্পূর্ণ ফর্মটি জমা দিয়ে আসতে হবে। কত তারিখের মধ্যে? সেটা হচ্ছে 13/10/2022, অর্থাৎ অক্টোবরের 13 তারিখের মধ্যে কিন্তু আপনাকে সম্পূর্ণ ফর্মটা বিকাল 5টার মধ্যে কিন্তু জমা দিয়ে আসতে হবে। তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটা খুব ভালো করে বুঝতে পেরেছেন, এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে, তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, এবং আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব সুন্দরভাবে আপনারা কিন্তু পুজো কাটাবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।